বন্ধুরা, পাকিস্তান আর ইরানের লড়াই দারুণ জমে উঠেছে। ইরানের তরফ থেকে পাকিস্তানের ওপর ব্যাক টু ব্যাক 6টা ব্যালিস্টিক মিসাইল দ্বারা হামলার পর এখন পাকিস্তানের জবাব দেওয়া শুরু করে দিয়েছে। গতকাল পাকিস্তানের তরফ থেকে ওদের সেনাবাহিনীর একটা হাই লেভেলের মিটিং হয়, আর এই মিটিংয়ের ঠিক পরেই পাকিস্তানের বায়ুসেনার তরফ থেকে পাল্টা ইরানের ওপর এয়ার স্ট্রাইক চালায়। যেখানে পাকিস্তানের তরফ থেকে যে অফিসিয়াল প্রেস রিলিজ জারি করেছে তাতে এটা ওরা কনফার্ম করে যে হ্যাঁ, এই হামলা পাকিস্তানের বায়ুসেনার দ্বারাই করা হয়েছে। ইরানের তরফ থেকে পাকিস্তানের ভেতর যেভাবে আতঙ্কবাদী গোষ্ঠীর উপর হামলা করে, ঠিক তেমনি পাকিস্তানের দাবি ওরাও নাকি ইরানের সেনাকে টার্গেট করেনি, বরং ইরানের ভেতর যে সমস্ত পাক বিরোধী বালুচ গ্রুপ রয়েছে তাদের উপরে এই স্ট্রাইক চালিয়েছে। কেননা আপনারা হয়তো জানবেন, এই যে বালুচিস্তান সেটা কিন্তু একা পাকিস্তানে নেই, বরং এর একটা অংশ ইরানের ভেতরেও রয়েছে, যাকে ইরানিয়ান বালুচিস্তান বলে। পাকিস্তানের দাবি এই যে বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি রয়েছে তারা কিন্তু ইরানের এই রিজিয়ন থেকেই পাকিস্তানের উপরে অ্যাটাক করে। স্পেশালি চাইনিজদের ওপর যে ধরনের অ্যাটাক হয়েছিল তাতে পাকিস্তান আগে বলেছিল এতে আফগানিস্তানের হাত রয়েছে, কিন্তু এখন পাকিস্তানের দাবি যে এই হামলার দরুন ইরানের জমিও ব্যবহার করা হয়, তাই পাকিস্তানের তরফ থেকে ইরানের ভেতরে ঢুকে এই এরিয়াতে হেভি বম্বিং করেছে। আর এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তো আল জাজিরার এই রিপোর্টটা অনুযায়ী ইরান দাবি করছে এই হামলায় ইরানের ভেতর মোটামুটি 7 জনের বেশি মারা গেছে, যার মধ্যে 4টে বাচ্চা আর 3 জন মহিলা শামিল রয়েছে। আর শুধু তাই নয়, ইরানের দাবি পাকিস্তান কোনো আতঙ্কবাদীদের ওপর হামলা করেনি, বরং ওরা যেখানে হামলা করেছে সেটা সিভিলিয়ান এলাকা ছিল, আর পাকিস্তানের বায়ুসেনা সিভিলিয়ানদের ওপরেই বম্বিং করে পালিয়ে এসেছে। ফলে স্বাভাবিকভাবে এই হামলার দরুন যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়েছে সিভিলিয়ানদের। আর মানা হচ্ছে এই যে 7 জন মৃত্যুর সংখ্যা এটাও কম করে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এর সংখ্যা আরও বেশি, বা যারা আহত হয়েছে তারাও এখন হসপিটালাইজড। ফলে ভবিষ্যতে কিন্তু এই যে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু বাড়তে পারে। কেন এই ভিডিও ফুটেজগুলো দেখুন, এটা ইরানের একাধিক টুইটার হ্যান্ডেল পোস্ট করছে, যেখানে ইরানের লোকজন দাবি করছে যে পাকিস্তানের বম্বিংয়ের ফলে ওখানকার সাধারণ মানুষের বাড়িঘর নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা কতটা সত্যি সেটা বলা মুশকিল। তবে এখন যে নতুন ভিডিও ফুটেজটা আপনারা দেখছেন এটা তো কনফার্ম, কারণ এটা আল জাজিরার তরফ থেকে ভেরিফাই করেছে যে হ্যাঁ, এই সমস্ত ফুটেজ ওরা ইরানের ভেতর থেকেই পেয়েছে। তো বন্ধুরা, স্বাভাবিকভাবেই ইরানের ওপর এটা কিন্তু ডিরেক্ট অ্যাটাক ছিল। স্পেশালি আপনারা যদি ইরানের বিদেশমন্ত্রীর লাস্ট স্টেটমেন্ট দেখেন, ওখানে ওনার খোলা জবাব ছিল যে ইরান পাকিস্তানের ওপর যে অ্যাটাক করেছে সেটা একদম ঠিক করেছে, আর যদি প্রয়োজন পড়ে তাহলে ওরা ভবিষ্যতে আবারও করবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি দুই দেশ এখানে কোনো বড় যুদ্ধের দিকে যাচ্ছে? তো বন্ধুরা, আমার মনে হয় না যে দুই দেশ এত বড় রিস্ক নেবে। কিন্তু যদি আল জাজিরার রিপোর্টটা সত্যি হয়, সেখানে ওরা বলছে যে ইরানের তরফ থেকে বড় মাত্রায় সেনাবাহিনী আর হাতিয়ার পাকিস্তানের সীমান্তে মুভ করানো হয়েছে। ইরানের কমান্ডার খাতাম আল আনবিয়ার দাবি পাকিস্তানের সীমান্তে মোটামুটি 600 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই ওয়ার এক্সারসাইজ হবে, যেখানে ওদের পুরো ফোর্স ডিপ্লয় থাকবে এবং মিসাইল ফায়ারিং হবে, ওদের সেনাবাহিনীর ক্ষমতা প্রদর্শন হবে। ফলে ডেফিনেটলি এটা কিন্তু পাকিস্তানের জন্য একটা সংকেত ছিল। এখন দেখার বিষয় হলো ইরান পাকিস্তানের এই হামলার বদলা নিতে পাল্টা পাকিস্তানের উপর কাউন্টার অ্যাটাক করে কিনা। অন্যদিকে এখানে যদি আমি ভারতের কথা বলি, তাহলে ভারতের তরফ থেকেও অলরেডি এই যুদ্ধ নিয়ে স্টেটমেন্ট চলে এসেছে যে এটা দুই দেশের মধ্যেকার সমস্যা, কিন্তু হ্যাঁ, আমরা আতঙ্কবাদীদের বিরুদ্ধে রয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই শেষ লাইনে কি বলছে দেখুন, ভারত বুঝতে পারছে যে নিজের আত্মরক্ষার জন্য অন্য দেশকে অ্যাকশন নিতেই হয়। অর্থাৎ সোজাসুজি এখানে ভারত ইরানের হামলাকে জাস্টিফাই করছে এবং ইরানকেই সাপোর্ট দিচ্ছে। এমনকি আমেরিকার যে বড় বড় জার্নালিস্ট রয়েছে ওরাও কিন্তু একই কথা বলছে। উদাহরণ হিসেবে ডেরেক জের টুইটটা দেখুন। ফলে এর থেকে ক্লিয়ার যে ইরানের যে আতঙ্কবাদী হামলা হয়েছিল তাকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর টুইট, তারপর আমাদের বিদেশমন্ত্রী ইরান যাত্রা, আর তার ঠিক পরের দিনই পাকিস্তানের ওপর এয়ার স্ট্রাইক। এখানে এটুকু তো কনফার্ম যে ভারত কোনো না কোনো ইন্টেলিজেন্স ইরানের সাথে শেয়ার করেছে, আর ইরানে হওয়া হামলার কোনো প্রুফ পাকিস্তানের বিরুদ্ধেও দিয়েছে, আর তারপরে হয়তো ইরান এত বড় অ্যাকশন নিয়েছে। তা না হলে আপনারা খেয়াল করুন, গত কিছু বছরে সচরাচর দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলেও এই ধরনের হামলা কিন্তু এর আগে কোনো দিনই এক দেশ অন্য দেশের ওপর করেনি। আর এটাই কিন্তু ভারতের দাবার চাল। আমি আগেও বলেছি, ভারত পাকিস্তানকে চারিদিক থেকে এতটা দুর্বল করে দেবে যে পাকিস্তানের পক্ষে ভারতের বিরুদ্ধে উঠে দাঁড়ানো এক কথায় অসম্ভব। তো যাই হোক, এর উপরে আমি আপডেট দিতে থাকবো, আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখা যাক আগে আর কি হয়, ইরানের তরফ থেকে কাউন্টার অ্যাটাক করে কিনা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।